দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের খবর। এবার ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাকে নিয়ে যাচ্ছি জার্মানির ডয়েচে ভেলে স্টুডিওতে। দর্শক, ডয়েচে ভেলে স্টুডিওতে রয়েছেন সঞ্জীব বর্মন, কথা বলছি তার সাথে। সঞ্জীব, গ্রিস দ্বিতীয় দফায় আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে, তা সত্ত্বেও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স দেশটির রেটিং কমালো কেন? বেল আউট অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলিও তাদের বকেয়া পাওনার অর্ধেক হাতে পেয়ে যাচ্ছে। গোটা প্রক্রিয়াটা 12ই মার্চ শেষ হওয়ার কথা। তার আগেই গ্রিসের রেটিং ছিল সিসি, যা কিন্তু বেশ খারাপ। এবার সেই রেটিং আরও কমিয়ে দিল এসএনপি। তাদের বক্তব্য, যে শর্তেই রফা হয়েছে তার ফলে গ্রিসের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে, ঋণ শোধ করতে তাদের আরও অসুবিধা হবে, গ্রিস আংশিকভাবে দেউলিয়াও হয়ে পড়তে পারে। তবে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্সের এই মূল্যায়ন সম্পর্কে পুঁজিবাজারে কিন্তু তেমন বিস্ময় দেখা যাচ্ছে না। ইউরোগ্রুপের প্রধান জঁ ক্লদ ইউঙ্কার বলেছেন, গ্রিসের রেটিংয়ের এই পরিবর্তন মোটেই অপ্রত্যাশিত নয়। গ্রিসের ক্ষেত্রে একটা ঐক্যমত দেখা গেলেও সামগ্রিক ইউরো অঞ্চলের জন্য জরুরি তহবিল প্রশ্নে মত পার্থক্য তো রয়ে গেল। জি, ঠিক সেটাই এখন দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নে নির্ধারিত শীর্ষ সম্মেলনের পর আরেকটি বিশেষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু জার্মানির আপত্তির কারণে তা বাতিল করতে হয়েছে। প্রায় 50,000 কোটি ইউরোর এই রেস্কিউ ফান্ডের সিংহভাগই জার্মানির কাছ থেকে আসার কথা, কিন্তু বিষয়টি নিয়ে জার্মানিতে বেশ জটিলতা দেখা যাচ্ছে। এমনকি সরকারি জোটের কয়েকজন সাংসদও গ্রিসের জন্য আর্থিক সহায়তার পক্ষে সমর্থন জানাননি। মঙ্গলবার সে দেশের সাংবিধানিক আদালত রায় দিয়েছে যে ইউরোজোন সংকটের মোকাবিলা করতে সংসদের এক বিশেষ কমিটির হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা কিন্তু বেআইনি। এর ফলে ভবিষ্যতে ইউরো এলাকায় বিপদ দেখা দিলে জার্মানির পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন হবে বলে বিশেষজ্ঞরা এখন মনে করছেন। এমন সংকট মোকাবেলার পথে একটি বিশেষ দেশের সংকীর্ণ স্বার্থ যদি সমস্যার সৃষ্টি করে, সেক্ষেত্রে ইউরোপের ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে? জি, ঠিক এই বিপদ সম্পর্কেই সাবধান করে দিয়েছেন প্রাক্তন জার্মান চ্যান্সেলর হেলমুট কোল। তাঁর আমলেই দুই জার্মানির পুনরেকত্রীকরণ ও সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম ইউরোপের মিলন ঘটেছিল। কোল আজ মনে করেন, বর্তমান সংকট আসলে ইউরোপের নেতাদের সামনে বিশাল এক সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, ইউরোপের দেশগুলির মধ্যে আরও সমন্বয় ও ইউরোপকে আরও শক্তিশালী করে তোলার এটাই কিন্তু সঠিক সময়, কারণ ইউরোপের কোনো বিকল্প নেই। একলা চলো রে নীতি গ্রহণ করলে দেশগুলি আলাদা করে সংকটে পড়বে, ফলে শেষ পর্যন্ত সবারই কিন্তু ক্ষতি হবে। সঞ্জীব, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।